তাই আমরাও এখন সংকল্প নিয়েছি কি ক্লাস 10টা ধরে ধরে অ্যাডভান্স লেভেল অবধি পুরো কমপ্লিট করব। এগুলো আটকাবে সেগুলো অবশ্যই তো আমরা একটা ডাউট ক্লিয়ারেন্সের ক্লাস রাখবো, সেখানে সব কটা ধরে ধরে শেষ করে দেবো। ওটা করছি একই টাইপের, তাও যদি অসুবিধে হয় কমেন্ট সেকশনটা খোলা রাখছি। আর 3 নম্বর বাদ হয়ে গেল, রূপ তোলার নানা রকম ঝামেলা আছে। সমীকরণ বলতে পারবি না কেন? 0 গুণ এক্স স্কোয়ার মানে সে তো আদপে 0। তাহলে আমার সমীকরণ খ্যাত লোক তাদের বায়োগ্রাফি তোল, পড় বা ইন্টারভিউ দেখ। এখন তো পডকাস্ট উঠেছে, সবার পডকাস্ট ইউটিউবে আছে। দিল হচ্ছে x⁻0 সহগটা জানতে চেয়ে। এইটা কি? চল করি, বুঝতে পারবো। ধর এরকম কিছু যদি +9x + 16 = 0, তাহলে দেখে তোর যতটা এসব পড়াশোনা কোনো সমস্যা না, জানিস তো। সমস্যা হচ্ছে আমরা কোনো সংকল্প করে রাখতে পারি না। এই ধর নতুন বছর আসছে, সংকল্প করলাম, রেজলিউশন নিলাম, কাল থেকে ভোরবেলা উঠে পড়তে বসবো বা মাঠে দৌড়াতে যাব, একদম নিয়ম মেনে চলবো। ঠিক 2 তারিখ ভোরবেলাতে সব থেকে দেরি করে উঠলাম ঘুম থেকে, হয় কিনা বল? আরে আমরা সাধারণ মানুষ, আমরা এই জায়গাটায় পিছিয়ে যাচ্ছি বারবার। যারা বিখ্যাত লোক তাদের বায়োগ্রাফি তোল, পড় বা ইন্টারভিউ দেখ। এখন তো পডকাস্ট উঠেছে, সবার পডকাস্ট ইউটিউবে আছে, দেখ প্রত্যেকে একটা কথা বলছে। আমরা দিন রাত্রির এক করে দিয়েছি, আমরা খুব ক্লিয়ার ছিলাম আমাদের কি করতে হবে। একবার সেই গোলটা সেট করে নিয়েছি, তার জন্য জীবন লাগিয়ে দিয়েছি, কেউ আটকাতে পারবে না। তাই আমরাও এখন সংকল্প নিয়েছি কি ক্লাস 10টা ধরে ধরে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অবধি পুরো কমপ্লিট করব। আর 50, 60, 70% না 90% অন্তত পেয়ে দেখাবো। সবার মুখে একদম কুলু পেটে দেব, কেউ কোনো কথা বলতে পারবে না। এইবারে আমরা শুরু করে ফেলেছি। সে স্কোয়ারের সাথে যে থাকবে, যে গুণ থাকবে, তার অনেক দায়িত্ব, সে 0 হলে চলবে না। তাহলে একটা ক্লাস হয়ে গেছে, তাতে আমরা কনসেপ্ট বুঝেছি প্রথম চ্যাপ্টারের এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের। সেই দিন বেশি অঙ্ক করাইনি প্রথম দিন বলে, আজকে 1.1 চ্যাপ্টারটার সব কটা অঙ্ক ধরে ধরে করব। তার আগে ছোট্ট করে আগের দিনেরটা একটু রিভিশন দিয়ে নিই। চল দেখ, ax² + bx + c = 0 এরকম ফরম্যাটে যদি কাউকে আনতে পারি, তাহলে আমরা এটাকে বলি দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড ফর্ম। এখানে এই এবিসি এইগুলো হচ্ছে সংখ্যাই, এগুলো থেকে ঘাবড়াস না। মানে আমি বলতে চাইছি, ধর এরকম কিছু যদি পেতি, 5x² + 9x + 16 = 0, তাহলে দেখে তোর যতটা নিরামিষ লাগতো এটাও তাই। এখানে আমরা জোর করে একটা ভ্যালু নিয়ে নিয়েছি 5, 9, 16। এখানে ABC দিয়ে বোঝাচ্ছি যে কোনো ভ্যালু আমি নিতে পারি। সেই স্বাধীনতাটা রাখার জন্য আমরা এই ফরম্যাটে রেখেছি। তো মোদ্দা কথা হচ্ছে, এই ফরম্যাটে কাউকে এনে ফেলতে পারলেই আমি তাকে বলবো এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে? এখানে একটা খালি ব্যাপার থাকতে হবে, এই এক্স এর সাথে যে সহগটা আছে, মানে যে গুণ অবস্থায় আছে আর কি, সে 0 হলে চলবে না। মানে তুই 0 গুণ x² যোগ 5x যোগ 17 = 0, একে আবার দ্বিঘাত সমীকরণ বলতে পারবি না। কেন? 0 গুণ x² মানে সে তো আদপে 0। তাহলে আমার সমীকরণটা দাঁড়িয়ে যাবে 5x যোগ 17 = 0। তাহলে আর দ্বিঘাত কোথায়? 2 নম্বর ঘাত তো উড়ে বেরিয়ে গেছে। তাহলে আমাকে শুধু মাথায় রাখতে হবে এই ফরম্যাটে আনা যাচ্ছে কিনা। এবার সবসময় আমার থালায় সাজিয়ে এরকম করে দেবে না, এরকম দিতে পারে, ধর x + 1/x = 3। এটা কি দ্বিঘাত সমীকরণ? তুই বললি কোথায় x²? আমি বললাম কি, সবসময় থালায় সাজিয়ে দেবে না, এই রকম ফরম্যাটে আমরা কুড়িয়ে বাড়িয়ে আনতে পারি কিনা, এটাই আমাদের কাজ। তাহলে আমি কি করলাম, এটাকে সরল করার চেষ্টা করলাম। এই যে এখানে কিছু নেই x এর তলায় তাহলে 1 আছে, তাহলে আমি লসাগু নিয়ে নিলাম। 1 আর x এর লসাগু হচ্ছে x। এখানে তাহলে তলায় 1 ছিল, x গুণ হবে x এর সাথে, x² প্লাস এখানে x অলরেডি আছে, তাহলে একই যোগ হবে, সেটা = 3। তাহলে x² যোগ 1 = এই এক্সটা চলে যাবে 3 এর সাথে গুণ হতে, তাহলে 3x। এটাকে যদি এই দিকে আনি, এবার দেখ তো, x² বিয়োগ 3x যোগ 1 = 0 এসছে আমাদের ওই
জেনারেল ফর্মটা? তুই বললি হ্যাঁ চলে এসছে। তাহলে এটাও একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে কি আমাদের চিনে নিতে হবে, মুখোশ পড়ে থাকবে, চিনে নিতে হবে। তাহলে এইটুকু দিয়েই আমাদের কাজ শুরু। আমরা নেক্সট জায়গায় যাব। আমরা চলে যাব সরাসরি অনুশীলনী 1.1 শেষ করতে। চল। চল অনুশীলনী 1.1, এক দাগটা আগের দিন হয়ে গেছে, দেখে নিস। 2 নম্বর দাগ থেকে শুরু করি। নিচের সমীকরণগুলোর কোনটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0 এরকম ফরম্যাটে আনা যাবে, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা আর কি এ শূন্য হওয়া চলবে না? তুই বললি ঠিক আছে, দেখে নিচ্ছি। 1 নম্বর প্রশ্ন লেখা আছে এক্স মাইনাস ওয়ান প্লাস 1/x সমান সমান 6। একে কি ওই ফরম্যাটে আনা যাবে? চল চেষ্টা করি। যেখানে কিছু নেই, চল শুরু করি। এইদিকে মাইনাস একটা জ্বালাতন করছে, ওটাকে ধাক্কা মেরে ওইদিকে পাঠিয়ে দিই। তাহলে এক্স যোগ 1/x এদিকে থাকলো, আর এক ওইদিকে গিয়ে 6-এর সাথে যোগ হয়ে 7 হয়ে গেল। এইবারে আগের উদাহরণটা যেরকম দিচ্ছিলাম, এক্স হবে আমার লসাগু, এখানে তাহলে এক্স স্কোয়ার, এখানে তাহলে 1, সেটা সমান সমান 7। তাহলে এক্স স্কোয়ার যোগ 1 সমান সমান 7x। তাহলে 7xটাকে এইদিকে নিয়ে এলেই আমার ওই রেডিমেড ফর্মে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই ফর্মে চলে আসবে। তাহলে এটা অবশ্যই দ্বিঘাত সমীকরণের ফরম্যাটে আনা যাবে। 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর দেখি। 2 নম্বর বলছে এক্স প্লাস 3/x সেটা সমান সমান এক্স স্কোয়ার। এটাকে আনা যায় কিনা দেখি তো। এক্স আমার লসাগু, এক্স 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 স্কোয়ার, এখানে 3, এখানে এক্স স্কোয়ার, এইখানে হয়ে গেল এক্স স্কোয়ার যোগ 3, এক্স গুণ হয়ে যাবে ওইখানে এক্স কিউব। এই রে কেলেঙ্কারি করেছে। কিসের কেলেঙ্কারি? মুশকিল হয়ে গেল, এইখানে কিউব চলে এলো, 3 ঘাত, ঘাত 3, অথচ দ্বিঘাত সমীকরণে ম্যাক্সিমাম ঘাত বা সর্বোচ্চ ঘাত কত হতে পারে? 2। ব্যাস গল্প। তাহলে এইটা আসলে হয়ে গেল এক্স কিউব বিয়োগ এক্স স্কোয়ার মাইনাস 3 সমান সমান 0। স্কোয়ারে এসে থামলোই না। তাহলে এ আমার দ্বিঘাত সমীকরণ হতে পারলো না। তাহলে দুখানা হয়ে গেল, কোনো সমস্যা না। চল এবার আসছি 3 নম্বরে। 3 নম্বর কি বলছে? এক্স স্কোয়ার বিয়োগ 6√x যোগ 2 সমান সমান 0। এটাকে কি দ্বিঘাত সমীকরণের ফরম্যাটে আনা যাবে? না। কেন? এটা সরাসরি বলতে পারছি, কারণ এক্স স্কোয়ার বিয়োগ 6-এর সাথে আছে √x, √x। অথচ আমার থাকা উচিত কি ছিল? এক্স স্কোয়ারের পরে শুধু এক্স। এবারে রুটটা আছে যেহেতু, এইটা আর এই ফরম্যাটে আনা যাবে না, বাকি সব ঠিকঠাক থাকলেও। তাহলে এটাও আমার এলো না। 3 নম্বর বাদ হয়ে গেল। রুট তোলার নানা রকম ঝামেলা আছে। 4 নম্বর। 4 নম্বরে কি বলছে দেখি? এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এইটা কি ওই ফরম্যাটে আসে? দেখি একটুখানি সরল করি। এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার টাইপের, তাই তো? তাহলে এটাকে ভাঙবো কি এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস 2ab মানে 2 ইন্টু এক্স ইন্টু 2, 4x প্লাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার 4, সেটা সমান সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এইবারে গন্ডগোল কি হলো? গন্ডগোল হচ্ছে এই এক্স স্কোয়ার কেটে গেল, এইটা এইটা কেটে গেল,
এইটা এইটা কেটে গেল, তাহলে সব কেটে গেল, কিছুই নেই। তাহলে কোথাকার দ্বিঘাত সমীকরণ? এখানে তো সমীকরণই থাকলো না, তাহলে এটাও হবে না, 4 নম্বরও হবে না। তাহলে শুধু আমার 1 নাম্বারটাই দ্বিঘাত সমীকরণের ফরম্যাটে এলো। ঠিক আছে, বুঝতে পারলি? চল নেক্সট, এইটা খুব ভালো অঙ্ক রে। এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হবে নির্ণয় করি। এখানে একটা জিনিস বুঝতে হবে আমাদের। দেখ, আমাদের জেনারেল রূপ তো এটা, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0, যারা তাদেরকেই আমরা বলছি দ্বিঘাত সমীকরণ অ্যাকচুয়াল বিশিষ্ট। এখানে কি কেউ মাথার দিব্যি দিয়েছে এক্স স্কোয়ারই নিতে হবে, এক্সই নিতে হবে? না, এক্সটা হচ্ছে একটা চলরাশি, এটা সব থেকে বেশিবার ব্যবহার করা হয়, সব থেকে সহজে আমরা আইডেন্টিফাই করতে পারি, সেই জন্য নেওয়া হয়েছে। তার মানে এই না শুধু এক্স স্কোয়ার দিয়েই আমরা দ্বিঘাত সমীকরণ বানাতে পারবো। তাহলে আমি কি এরকম লিখতে পারতাম, 2y স্কোয়ার প্লাস 3y প্লাস 5 সমান সমান 0? এটাও কি দ্বিঘাত? একদম দ্বিঘাত। কে বারণ করেছে? আমাকে শুধু দেখতে হবে যে চলরাশিটা নিচ্ছি, সেটা ওয়াই হোক, এক্স হোক, জেড হোক, সেটার ম্যাক্সিমাম পাওয়ার কি 2 আছে? আছে। সেটার সাথে কি কোনো একটা জিনিস গুণ করা আছে? আছে। সেটা কি এ ইন্টু সেটার স্কোয়ার প্লাস বি ইন্টু সেটা প্লাস কোনো একটা কনস্ট্যান্ট 0, এই ফরম্যাটে আনা যাচ্ছে? যাচ্ছে। ব্যাস, শর্ত সবকটা স্যাটিসফাই করেছে, এটা দ্বিঘাত সমীকরণ হবেই হবে। ঠিক আছে, তাহলে এই যে এই প্রশ্নটা আমাকে দিয়ে একটু ফাঁদে ফেলার চেষ্টা করেছে, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 সমান সমান 0, এখানে তো দেখতে পাচ্ছি এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার 6, তাহলে কি এটা দ্বিঘাত সমীকরণে আনা যাবে? আনা যাবে। দ্বিঘাত সমীকরণ মানে এক্স এর দ্বিঘাত সমীকরণ কিন্তু বলছে না, বলছে এক্স এর কোন ঘাতের সাপেক্ষে এটি দ্বিঘাত সমীকরণ। তুই একটা ছোট্ট জিনিস খেয়াল কর, তুই যদি এক্স কিউবের হোল স্কোয়ার লিখিস, সেটার মানে কি রে? এটার মানে হচ্ছে এক্স কিউব ইন্টু 2, তার মানে এক্স টু দি পাওয়ার 6, হ্যাঁ কি না? তো বলি এই তো পেয়েছি, তার মানে এক্স টু দি পাওয়ার 6টাকে আমি এরকম লিখতে পারি, এক্স কিউবের হোল স্কোয়ার মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0। এখানে যে জিনিসটা ধরেছি ব্র্যাকেটের মধ্যে, তার স্কোয়ার আছে? আছে। পাশে কি সেই জিনিসটাই আছে? আছে। তার সাথে কি একটা কনস্ট্যান্ট যোগ বা বিয়োগ আছে? আছে। সেটা সমান সমান কি 0? হ্যাঁ, সব স্যাটিসফাই করে গেছে। তাহলে এই যে জিনিসটা দেওয়া ছিল, এটা এক্স কিউবের সাপেক্ষে একটা দ্বিঘাত সমীকরণ হলো। এইটা কিন্তু ভালো প্রশ্ন ছিল। ঠিক আছে, বুঝতে পেরেছি। চলো নেক্সট। এবারে তো একসাথে অনেকগুলো বোমার মতো অঙ্ক দিয়ে দিয়েছে, কিন্তু সবকটাই সহজ। কেন? বলেছে 1 নম্বর অঙ্কটা, এ মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 সমান সমান 0, সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে। মজার ব্যাপার কি বলতো, এগুলো যত বড় বড় অঙ্ক তত সহজ। কেন? আমি একটা জিনিস তোদের বলেছিলাম, এক্স স্কোয়ারের সাথে যে থাকবে, যে গুণ থাকবে, তার অনেক দায়িত্ব, সে 0 হলে চলবে না, তাহলে গোটা সমীকরণই আর দ্বিঘাত থাকবে না। তাহলে এক্স এর সাথে যে একসাথে জড়ো হয়ে রয়েছে, তাকে 0 হলে চলবে না দ্বিঘাত সমীকরণ হতে গেলে। এই জিনিসটা দিয়ে আমার এতগুলো অঙ্ক ফটাফট হয়ে যাবে। কি করে দেখ, 1 নম্বর অঙ্ক কি লিখেছে, এ মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 সমান সমান 0, এটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। এক্স স্কোয়ারের সাথে কে গুণ আছে? এ মাইনাস 2। তাহলে এই বস্তুটি 0 হলেই কেলেঙ্কারি। তাহলে এ মাইনাস 2 যদি 0 হয়ে যায়, তাহলেই আর সে দ্বিঘাত সমীকরণ থাকছে না। তুই বললি হ্যাঁ, তাহলে এ কত হবে? এ মাইনাস 2 যদি 0 হয়, তাহলে এ এই দিকে থাকলো, মাইনাস 2কে ওই দিকে নিয়ে গেলে এ সমান সমান প্লাস 2 বা 2। তাহলে এর ভ্যালু 2 হলে আমার এইটা আর দ্বিঘাত সমীকরণ থাকলো না। ঠিক আছে,
একই রকম অঙ্ক। 2 নম্বরটা দেখি। 2 নম্বরটা একটু ডালপালা ছড়িয়েছে। x বাই 4 মাইনাস এক্স ইকুয়াল টু 1/3x, যেখানে x শূন্য না, x 4ও না। একে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে নির্ণয় করি। চলো তাহলে বড় টাস্ক। আমি যখনই এরকম ঝামেলা দেখব বজ্রগুলন করে দেব, কোনাকুনি গুণ। তাহলে 3x এর সাথে x গুণ হয়ে 3x স্কোয়ার হয়ে গেল, আর একের সাথে 4 মাইনাস এক্স গুণ হয়ে 4 মাইনাস এক্স হয়ে গেল। এবারে একটু সাজিয়ে গুছিয়ে নিই। 3x স্কোয়ার, এক্সটাকে এইদিকে নিয়ে এলে প্লাস এক্স, 4টাকে এইদিকে নিয়ে এলে -4, সেটা সমান সমান 0। এটা এসছে আমার সেই জেনারেল ফরম্যাটে চলে এসছে। বলেছে এটাই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সির সাথে তুলনা করার মতো কিনা। হ্যাঁ অবশ্যই একই রকম ফরম্যাট। বলছে এক্স এর সহগ তাহলে কত, ওই ফরম্যাটে যদি লেখো এক্স এর সহগ আমরা এ লিখি, এখানে এখানে কত আছে 3, তাহলে এক্স এর সহগ কত 3। তাহলে এই প্রশ্নটার উত্তর কত 3, আগেরটার উত্তর কত ছিল 2। হয়ে গেল, সুন্দর করে আমরা গুটিয়ে এনেছি। 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর বলছে 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 সমান সমান x প্লাস 4 ইন্টু এক্স প্লাস 3 প্লাস 2। একে আবার ax স্কোয়ার প্লাস bx প্লাস c এই আকারে প্রকাশ করুন। এটা তো অর্ধেক কাজ ওরা করেই দিয়েছে, লিখে ফেলি চল। 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 সেটা সমান সমান x প্লাস 4 ইন্টু এক্স প্লাস 3 প্লাস 2। এদেরকে একটু সাজিয়ে গুছিয়ে নিতে হবে এই আর কি। চলো 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23, এটাই আপাতত হাত দেব না, এদেরকে গুণ করি। x এর সাথে x গুণ করলে x স্কোয়ার, x এর সাথে 3 গুণ করলে 3x, 4 এর সাথে x গুণ করলে 4x, 4 এর সাথে 3 গুণ করলে 12, তার সাথে একটা 2 যোগ, তাহলে এটা মিলে 14 হয়ে গেল। এইবারে দেখ সব এক্স স্কোয়ার এক্স যাবতীয় যা জিনিসপত্র একদিকে নিয়ে চলে আসতে হবে, একদিকে শূন্য থাকবে। তাহলে মালপত্র যা পেয়েছি এদিকে নিয়ে চলে আসি। 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 বিয়োগ এক্স স্কোয়ার, এটাকে এদিকে নিয়ে এলাম, বিয়োগ 4 আর 3 7x হয়েছিল, তাহলে 7x এইদিকে চলে এলো, 12 আর 2 14 হয়েছিল, 14টাও এইদিকে চলে এলো, বিয়োগ 14, সব সমান সমান 0। মজাটা হলো এখানে যোগ 7x ছিল, বিয়োগ 7x আছে, কেটে কুটে বেরিয়ে গেল। বাকিদেরকে অ্যাডজাস্ট করে দেখি, 3x স্কোয়ার থেকে x স্কোয়ার গেল 2x স্কোয়ার, আর এখানে 23 থেকে 14 গেল, কত হবে 9। তাহলে 2x স্কোয়ার মাইনাস 9 সমান সমান 0, এই ফরম্যাটে এলো। তুই বললি এ বাবা আমার তো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ফরম্যাটে আসার কথা ছিল, মানে একটা এক্স স্কোয়ার আলা পদ, একটা এক্স আলা পদ আর একটা কনস্ট্যান্ট, কিন্তু এখানে তো এক্স আলা কিছু দেখতে পাচ্ছি না, কোথাও ভুল হয়েছে? কিচ্ছু ভুল হয়নি। সব সময় যে এক্স থাকতে হবে দ্বিঘাত সমীকরণে তার মাথার দিব্যি কেউ দেয়নি। আমি কি বলছি বারবার, এ শূন্য হওয়া যাবে না, একবারও আমি বলেছি বি শূন্য হওয়া যাবে না। বি শূন্য হলে হোক, আমার মাথা ব্যথার দরকার নেই, বিকে নিয়ে আমি বদার্ডই না। তাই এখানে শূন্য এসছে, এক্স এর সাথে এসছে, আমার কি? তাহলে এই ফরম্যাটে আমি আনতে পেরেছি কি? তুই বললি কিন্তু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স এর জায়গাটা কি করে ভরপাই করব? আমি বলবো প্লাস 0 ইন্টু এক্স লেখ, তোর যদি এত প্রাণ কাঁদে। এবারে এসছে বি তাহলে 0, এ তাহলে 2, সি তাহলে -9। চল, খুশি? চলো 4 নম্বর, আগে জায়গা খালি করি, দাঁড়া। 4 নম্বর কি বলছে, এক্স প্লাস 2 হোল কিউব সমান সমান এক্স গুণ এক্স স্কোয়ার মাইনাস 1। এই সমীকরণটাকে আমাদের জেনারেল ফর্মে লেখো,
আর এক্স স্কোয়ার এক্স আর এক্স টু দি পাওয়ার জিরোর সহগগুলো লেখো। এইখানে ঘাপলাটা দিয়ে দিল হচ্ছে এক্স টু দি পাওয়ার জিরোর সহগটা জানতে চেয়ে। এইটা কি, চল করি, বুঝতে পারবো। এটাকে দেখে ঘাবড়াবো না, কিউবের ফর্মুলা জানা আছে তো, এ প্লাস বি হোল কিউব, সেটা হচ্ছে এ কিউব মানে এক্স কিউব প্লাস 3 এ স্কোয়ার বি মানে 3 গুণ এক্স স্কোয়ার গুণ 2 প্লাস 3 এ বি স্কোয়ার মানে 3 × x × 2 স্কোয়ার প্লাস বি কিউব মানে 2 কিউব। এইটা হলো এ প্লাস বি হোল কিউব। সেটা সমান সমান কি বলেছিল, এক্স দিয়ে এদেরকে গুণ, এক্স গুণ এক্স স্কোয়ার এক্স কিউব আর এক্স গুণ -1 -x। চল, এখানে একটা মজা হলো কি, এক্স কিউব এইদিকে কেটে বেরিয়ে গেল। তাহলে এবারে কি হলো, 3 × 2 6x স্কোয়ার, 2 স্কোয়ার 4 গুণ 3 12x প্লাস 8, এদিকে ছিল -x, এই -xটাকেও এইদিকে নিয়ে চলে আসবো, তাহলে 6x স্কোয়ার প্লাস 12x ছিল -x এদিকে এসে 13x যোগ 8, এইটা সমান সমান 0। এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ফরম্যাটে এসে গেছে। তাহলে এক্স স্কোয়ারের সহগ কি, তুই বলছিস এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 6, তাহলে এক্স স্কোয়ারের সহগ 6 লিখলাম। এক্স এর সহগ কি 13, তারপরে বলছে এক্স টু দি পাওয়ার 0 সহগ কি, এ কোথা থেকে গজালো, আমি তো এক্স টু দি পাওয়ার 0 দেখতেই পাচ্ছি না। এইখানেই মজা, দেখ, তোকে যদি বলে 7, 7-এর সাথে কি কিছু গুণ আছে, তুই বললি না, অথচ তোকে 3x বললে তুই বলবি হ্যাঁ 3 এর সাথে x গুণ আছে। আমি বলবো এখানেও গুণ আছে, আমরা দেখতে পাইনি, 7কে কি আমরা 7 গুণ 1 লিখতে পারি, তুই বললি হ্যাঁ, তাতে কি, তাতে এই 7 গুণ 1 মানে 7 গুণ x টু দি পাওয়ার 0। তোদের মনে আছে যে কোনো কিছু টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 হয়, আমরা প্রুফ করেছি, ব্রহ্মাস্ত্র দেখে নে না জানা থাকলে। ব্রহ্মাস্ত্রের 2 নম্বর ক্লাসে সূচকে আমরা এক্সপ্লেন করেছি কেন এটা হয়, এই জন্য আগের ক্লাসগুলো করতে বসবি, তাহলে সবটা বুঝতে পারবি, ঠিক আছে। চল, তাহলে এই যে 7 আছে, তার মানে 7-এর সাথে 1 গুণ আছে, তার মানে 7-এর সাথে এক্স টু দি পাওয়ার 0 গুণ আছে। তাহলে আমি যদি বলি 7, এইটা আসলে 7 গুণ এক্স টু দি পাওয়ার 0, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 0-র সহগ হচ্ছে 7। আমি কি ভুল বললাম, তোরা বললি না, একদম ঠিক আছে। তাহলে এখানে 8 মানে 8 গুণ 1, অর্থাৎ 8 গুণ এক্স টু দি পাওয়ার 0, তাহলে 8 হচ্ছে আমার এক্স টু দি পাওয়ার 0-র সহগ। তাহলে এই সব কটা অঙ্ক হয়ে গেল, নিজেরা প্র্যাকটিস করবি একবার, শুধু দেখে রেখে দিবি না, ঠিক আছে। চল, 5 নম্বর প্রশ্ন, নিচের বিবৃতিগুলো থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তৈরি করো। এটা সমাধান করতে বলছে না, শুধু তৈরি করতে হবে, কথার অঙ্ক। এটা একটু ভয় লাগে আমাদের, কেন, কারণ কিভাবে এগোবো বুঝতেই পারি না। আজকে একটা ছোট্ট কথা বলে দিই, এক্স ধরে অঙ্ক করার একটা মজা আছে। তোকে কেউ ধর বলল আমার কাছে যত টাকা আছে তার ডবল করে তার সাথে 100 টাকা যোগ করে 300 টাকা হয়, তাহলে আমার কাছে কত টাকা আছে, তুই বললি 100 টাকা, বললাম ঠিক বলেছিস একদম, কিন্তু আমার মনে হচ্ছে তুই ভুল বলেছিস, এখন ওটা 200 টাকা হবে। তুই বলবি না আমি তো ঠিক বলছি, 100 টাকাই হবে। আমাদের তর্ক লেগে গেল, কি করে তার নিষ্পত্তি হবে। তুই বলবি আপনি একটা কাজ করুন, আমি তো বলছি 100 টাকা, 100 টাকার 2 গুণ করুন, তার সাথে 100 যোগ করুন, 300 পাচ্ছেন। আমি বললাম 200 যোগ 100, হ্যাঁ 300 পাচ্ছি। আর আপনার যে উত্তরটা হয়েছে 200, সেটা বসান। আপনার কাছে 200 টাকা থাকলে তার দ্বিগুণ করুন, 200 গুণ 2, তার সাথে 100 যোগ করুন, তাহলে 200 গুণ 2 400 যোগ 100 500 হয়ে যাচ্ছে। তো আপনাকে তো বলা হয়েছিল 300 আনতে হবে যোগ করে, তাহলে আমারটা ঠিক আপনারটা ভুল। তাহলে কি করলাম, ভেরিফাই করলাম, আমি একটা উত্তর পেয়ে গিয়ে সেটা বসিয়ে
ভেরিফাই করলাম আমার প্রশ্নের বক্তব্যের সাথে, তাই তো? এই কাজটাই করতে হবে সমীকরণ গঠনের সময়, আর কিচ্ছু নেই, বিশ্বাস কর, একটা করলে বুঝতে পারবি। চল এবারে বুঝে যাব কি করে হবে অঙ্ক। 1 নম্বরটা পর, 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। ছোট্ট অঙ্ক, ধরি 42কে যে দুটি অংশে ভাগ করা হবে তার মধ্যে একটি অংশ হলো এক্স। 42 তাকে দুটো পার্টে ভাগ ভাগ করে দিয়েছে, মানে ধর 12, 30 বা 21, 21 কি হয়েছে আমরা জানি না, কিন্তু ওর বক্তব্য হচ্ছে একটা অংশ অন্য অংশর বর্গর সমান হবে। তাহলে আমি ধরেছি একটা অংশ এক্স, সুতরাং অপর অংশটি কি হবে? তোর আর ভাইয়ের টাকা মিলে 50 টাকা আছে, তোর কাছে আছে 20 টাকা, ভাইয়ের কাছে ক টাকা আছে? তুই বললি 50 বিয়োগ 20, 30 টাকা, এখানেও তাই। তাহলে 42 হচ্ছে দুজনকে মিলিয়ে একটা অংশ এক্স, তাহলে অন্য অংশটা কি? 42 মাইনাস এক্স। অঙ্কে কি বলেছে? ছোট্ট কথা, একটা অংশ তার বর্গ মানে এক্স স্কোয়ার অন্য অংশটার সাথে সমান হবে, 42 মাইনাস এক্স এর সাথে সমান হবে। চল অঙ্ক শেষ। এটাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখি, তাহলে এক্স স্কোয়ার যোগ এক্স বিয়োগ 42 সমান সমান 0। আমাদের জেনারেল ফর্মে চলে এলো। এই তো অঙ্ক, কি আছে? হলো দ্বিঘাত সমীকরণ। এইখানে আরেকটা জিনিস লিখতে হবে, যখন তোরা 90% বা তার উপরে পেয়ে যাবি, ছোট্ট ছোট্ট জিনিসগুলোতে নাম্বার কাটার চেষ্টা করা হবে। তাহলে এখানে কি লিখবো? একটি অংশ হলো এক্স, পাশে লিখে দিতে হবে যেখানে এক্স শূন্য না। ঠিক আছে, তাহলে গোটা অঙ্কটা খুব সুন্দরভাবে দাঁড়িয়ে যাবে। ঠিক আছে, বেশ। 2 নম্বর অঙ্ক আর 3 নম্বর অঙ্ক, এটাকে আমি শুধু ড্রাফট করে দিচ্ছি, আমি আর লিখে লিখে করছি না। 2 নম্বরটা কি বলছে? দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। ভালো প্রশ্ন। তুই একটা কথা বল, অযুগ্ম সংখ্যা মানে বিজোড় সংখ্যা। ধর বিজোড় সংখ্যা একটা 5, 5-এর ঠিক পরবর্তী বিজোড় সংখ্যা কত? তুই বললি 6 তো জোড় 7, তাহলে 5 তার সাথে 2 যোগ করে 7 পেলাম। আচ্ছা 7, তারপরের বিজোড় সংখ্যা তুই বললি 7, 8 জোড় 9, তাহলে 7-এর সাথে 2 যোগ করে 9 পাচ্ছি। তাহলে পরপর দুটো বিজোড় সংখ্যা কত গ্যাপে আছে? 2 গ্যাপে আছে। তার মানে আমি যদি ধরি একটা বিজোড় সংখ্যা এক্স, তাহলে তার পরবর্তী বিজোড় সংখ্যা কি হবে? তুই বললি এক্স যোগ 2, এক্স প্লাস 2। প্রশ্নে কি বলছে? দুটো ক্রমিক অযুগ্ম সংখ্যার গুণফল 143। তাহলে ক্রমিক কেন, পরপর ধরেছি তাই, তাদের গুণফল, তার মানে এক্স গুণ এক্স প্লাস 2 সেটা সমান সমান 143। তুই বললি কোথায়, দ্বিঘাত তো আসেনি, একটু সাজিয়ে গুছিয়ে নেব, চলে আসবে। এক্স গুণ এক্স, এক্স স্কোয়ার প্লাস 2x, 143কে এইদিকে নিয়ে এলাম, সমান সমান 0। হলো দ্বিঘাত সমীকরণ। তাহলে এইটা থেকে কি পেয়েছিলাম? প্রথমটা পেয়েছিলাম এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 সমান সমান 0, উত্তর। এটা থেকে কি পেলাম? এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 143 সমান সমান 0। 3 নম্বরটা, এটা তোরা কর দেখি। দুটো ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। দুটো ক্রমিক সংখ্যা, ক্রমিক অযুগ্ম টযুগ্ম বলেনি, তাহলে একটা সংখ্যা ধর 10, ক্রমিক পরের সংখ্যাটা কত? 11, এক যোগ করলেই পেয়ে যাচ্ছি। একটা সংখ্যা 30, পরের সংখ্যাটা কি? 31। তাহলে আমি একটা সংখ্যা ধরে নিচ্ছি এক্স, পরের সংখ্যাটা নিশ্চয়ই এক্স প্লাস 1। এখানে বক্তব্য কি? ক্রমিক সংখ্যা দুটোর বর্গের সমষ্টি 313, তার মানে এক্স তার বর্গ হচ্ছে এক্স স্কোয়ার
আর এক্স প্লাস ওয়ান তার বর্গ হচ্ছে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, সেটা সমান সমান 313। এটাকে কি এই অবস্থায় রেখে দেবো? রেখে দিতে পারি, কিন্তু নাম্বার একটু কমে যাবে। আমাদের কাছে যখনই বলছে দ্বিঘাত সমীকরণ গঠন করো, আসলে তারা এই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0 এই ফরম্যাটটা দেখতে চাইছে, এটাই তাদের আগ্রহ। তাহলে আমি এরকম আধা খ্যাচটা ছেড়ে দিলে ওদের আবার একটু করে টোরে উত্তর বের করতে হবে, তাতে ওরা কিভাবে খচে যাবে। তো ওই জন্য আমরা একটু নিজেরাই খাটাখাটনি করে সাজিয়ে গুছিয়ে দিই। এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ারটাই, এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস 2ab মানে 2 ইন্টু এক্স ইন্টু ওয়ান মানে 2x প্লাস ওয়ান, সেটা সমান সমান 313। এবারে একটু গুছিয়ে নিই। এক্স স্কোয়ার মানে 2x স্কোয়ার প্লাস 2x প্লাস ওয়ান আর 313 মানে 314 সমান সমান 0। এখান থেকে 2 দিয়ে আমি সবটাকে ভাগ করে দিয়ে আর একটু ছোট করে দিতে পারি। তাহলে 2 দিয়ে সবাইকে ভাগ করে দিলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 157 সমান সমান 0। তাহলে এইখানে আমার উত্তর কি দাঁড়াবে? এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 157 সমান সমান 0। এবারে 6 নম্বরে একই রকম সেই বিভিন্ন টাইপের কথায় অঙ্ক, সেগুলো নিজেরা করবি। একটা জিনিস আমাকে বল, এই বিবৃতিগুলো থেকে দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। এখানে অনেক চ্যাপ্টারের কম্বিনেশন আছে যেগুলো আমরা ক্লাস 6, 7, 8, 9-এ করে এসেছি। তাহলে এইগুলো আমাদেরকে সমীকরণ দিয়ে করতে হবে, এটাই আমাদের চ্যালেঞ্জ। হয়তো দু একটা আটকাবে বা বেশিরভাগই পেরে যাবি। যেগুলো আটকাবে সেগুলো অবশ্যই তোরা কমেন্ট সেকশনে লিখবি, আমরা একটা ডাউট ক্লিয়ারেন্সের ক্লাস রাখবো, সেখানে সব কটা ধরে ধরে শেষ করে দেবো। এবারে একটা ভিডিওতে এরকম করলে ভিডিও বড় হয়ে যায়, তোরা আবার দেখতে চাইবি না, সেই জন্য আমরা ভিডিও ছোট রাখছি, কিছুটা করছি একই টাইপের হলে স্কিপ করে যাচ্ছি, তাও যদি অসুবিধে হয় কমেন্ট সেকশনটা খোলা রাখছি। আজকে তাহলে এখানেই শেষ করলাম, তোরা প্র্যাকটিস কর। 1.1 দ্বিঘাত সমীকরণের 1.1 গোটা চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হয়ে গেল। দেখা হচ্ছে 1.2-তে। ভালো থাকবি।